আসসালামু আলাইকুম, ফয়সাল শাহী আবারও স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো গত পর্বে আমরা ইন্টারফেস সম্পর্কে ধারণা নিয়েছিলাম ফটোশপে। তো এই পর্বে, তৃতীয় পর্বে আমরা কিভাবে একটি ডকুমেন্ট ফটোশপে ওপেন করা যায়, অর্থাৎ একটি ছবি আমরা যদি এই ছবিটি দেখি, এটি হচ্ছে একটি ছবি। এটি যদি আমরা ফটোশপে ওপেন করতে চাই তাহলে কিভাবে ওপেন করব। তো ওপেন করার বিভিন্ন অপশন রয়েছে। আমরা যদি এখানে ওপেন থেকে অ্যাডব ফটোশপ সিসি ক্লিক করি তাহলে ফটোশপে ওপেন হবে। আমরা চাইলে এখানে রাইট ক্লিক করে অ্যাডব ফটোশপ সিসি দিতে পারি। আমরা চাইলে এখানে রাইট ক্লিক করে ছবিটির ওপেন উইথ অ্যাডব ফটোশপ সিসি দিতে পারি। তো সবচাইতে যে কার্য, আমরা চাইলে এটিকে ড্রাগ করে আমাদের ফটোশপের উপর ছেড়ে দিয়ে নিয়ে আনতে পারি, সেটি আমরা চাইলে করতে পারি। তো আমি এটি করছি না, আমরা আবার মিনিমাইজ করি। সবচাইতে জনপ্রিয় যে প্রসেসটি আমি সেটি দেখাচ্ছি। এই জন্য আপনি ফাইলে যাবেন এবং ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে আপনি ডেস্কটপে আমার যেহেতু ছবিটি রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে এই ছবিটি ক্লিক করে আমরা ওপেন বাটনে ক্লিক করছি, তাহলে আমাদের এই ছবিটি ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে যে কোনো একটি ছবি। আপনি যদি একটি ছবিকে এডিট করতে চান আপনি এইভাবে ওপেন করবেন ছবিটি। তো আরেকটি প্রসেস আমি দেখাচ্ছি। এখন আমরা ছবি কীভাবে ওপেন করে সেটি দেখলাম, কিন্তু কীভাবে একটি ডকুমেন্ট ওপেন করে। আমরা কোনো ছবি এডিট করব না, আমরা যদি একটি ছবি ক্রিয়েট করতে চাই যেখানে বিভিন্ন ট্যাক্স থাকবে, ধরুন একটি ব্যানার তৈরি করবো আমরা, সেজন্য কীভাবে করব, তাহলে তো ছবি ওপেন করলে হবে না। সেজন্য আমরা ফাইলে যাব এবং নিউতে ক্লিক করব। তো এই প্রসেসটা একটু আপনারা নতুন যারা তারা দেখবেন, এটি হলে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রসেস। তো আমরা যেহেতু নতুন একটি নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি, তো ডকুমেন্টের নামটা কী হবে, ধরুন আমরা ব্যানার ক্রিয়েট করবো, BANNER ব্যানার, এবং ব্যানারটির সাইজ হবে আমি আসলে পিক্সেলে বেশি কাজ করি, যেহেতু আমি ওয়েব রিলেটেড কাজগুলো করি। তো আপনারা চাইলে এখানে ইঞ্চি বিভিন্ন ধরনের রয়েছে, যেমন পয়েন্টস, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চ এবং পিক্সেল রয়েছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি 1024 পিক্সেল ওয়াইড নিলাম এবং 500 পিক্সেল হাইট নিলাম। তো এই হাইটগুলো নিয়ে, আর যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা এবং RGB থাকবে এখানে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ, আমরা যখন ওয়েবের জন্য কোনো ইমেজ তৈরি করব এখানে RGB দিব, আর যখন প্রিন্ট রিলেটেড আমরা যে কোনো ছবি যদি আমরা প্রিন্ট করব তখন CMYK দিব। আর এগুলো যা ডিফল্ট রয়েছে তা থাকবে, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। তো আপনি যদি মনে করেন যে কখনো আপনি এই ওয়াইড 1024 হাইট 500 পিক্সেল এটি বারবার নেবেন, তো আপনি যখন এই এমন একটি ডকুমেন্ট ওপেন করতে চাবেন বারবার এই কথাটি আপনার লেখা লাগবে, হাইট এত, ওয়াইড এত। তো এটি না করে আপনি এটিকে সেভ করে নিতে পারেন। এটির নাম দেবেন ব্যানার, ব্যানার লিখে আপনি যদি ওকে করেন তাহলে এখানে দেখবেন যে প্রিসেটের মধ্যে ব্যানার নামে একটি সেভ হয়ে গেছে। তো আমি যখন ব্যানারে ক্লিক করব সব কিছু ব্যানারের মতো চলে আসবে এবং ওকেতে ক্লিক করলেই আমার একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তো আমি এই ডকুমেন্টে টাইপ টুল বা যে কোনো টুল দিয়ে আমি যে আঁকি বা কোনো ছবি প্লেস করে যে কোনো কিছু করতে পারি। তো সেটি আমাদের পরবর্তী ধাপের কথাবার্তা। তো আরেকটি বিষয় আমি এখানে দেখাচ্ছি, এটি হচ্ছে এখানে আমাদের যে এই ব্যাকগ্রাউন্ড কালারটি এটি হচ্ছে ডকুমেন্টের পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। এই জন্য রাইট বাটনে ক্লিক করবে, আপনি এটি ব্ল্যাক করে দিতে পারেন, ডার্ক গ্রে, মিডিয়াম গ্রে, লাইট গ্রে এবং কাস্টম। তো এই জন্য আমি আসলে ডিফল্টই ব্যবহার করি, আমি আসলে দেখালাম এটি কীভাবে করে। আর আজকে এই পর্যন্ত, সামনে আমরা পরের টিউটোরিয়ালে আমরা বিস্তারিত আলোচনা করব। ডকুমেন্ট ওপেন করে আমরা শিখে গিয়েছি, আমরা এবার ছবি এডিটিংয়ের দিকে আগাবো। তো ততক্ষণ সবাইকে সাথেই পাবো আশা করি। সবাইকে ধন্যবাদ।